বরে রমজানটা যে গেল, নতুন জামা গায়ে লাগাইছো, যাওয়ার সময় মার সালাম কইরা যাইতে পারো নাই, বাবারে সালাম কইরা ঈদগায় যাইতে পারো নাই। আরে আমার জীবনে আমি কোনোদিন সেহরির টাইমে মোবাইলের রিংটোন দেই নাই। আমার রিংটোন ছিল আমার মা দক্ষিণীর মধুমাখা ডাক, উঠ উঠ উঠ। এই মধুমাখা ডাক আর এবার শোনা যায় নাই। আমার বাপ আমার জন্য অপেক্ষা করত, একবারের জায়গায় তিনবার ডাক দিত। ও যুবকের দল, ওয়াজ শুধুমাত্র ইমোশনের জন্য না, ওয়াজ শুধুমাত্র লোক দেখাইবার জন্য না, ওয়াজ মাহফিল হলো হেদায়াতের জন্য। আমি আল্লাহর ইবাদতের কথা কইলাম, নবীর শান মানের কথা কইলাম। আজকে একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যদি পেতে চাও তাইলে মা বাবার খেদমত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা যেন আমার আল্লাহরে কষ্ট দেয়। যারা মা বাবার সন্তুষ্টি রাখে তারা আল্লাহরে সন্তুষ্টি রাখে। এই জন্য আমার নবী আপনার নবী বলে, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। কই কেমনে? কই মা বাপরে ভালোবাসলে জান্নাত পাইবে, মা বাপরে কষ্ট দিলে জাহান্নামে যাইবে। এই পৃথিবীর যত মানুষ দেখো সবাই স্বার্থে দোয়া করে, ব্যস্ততা নিয়ে দোয়া করে, কিন্তু দুইটা মানুষ কোনোদিন স্বার্থে দোয়া করে না, নিঃস্বার্থে দোয়া করে। একজন হলো মা আর একজন হলো বাবা। আমি যখন স্টেজের মধ্যে বসলাম, সভাপতি আমার কানের কাছে মুখটা লাগায় কই, হুজুর যদি পারেন একটু মার কথা কইেন। কারণ কেন জানেননি? ও বন্ধুরে, জীবনে তাহিরি ওয়াজ শুনে কি করবা? তুমি যদি তোমার মারে কষ্ট দাও, তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। তুমি যদি মারে কষ্ট দাও, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। আমি একটা কথাই বলবো, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। ও বন্ধু, নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে রে বাবা। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়তে হবে। আমাদের গায়ের মধ্যে মশা কামড় দিলে টের পাওয়া যায়। আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কদম মোবারকে খামিওয়ালা তীর ঢুকছে, নামাজের আগে কেউ বের করতে পারে না। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে রে বাবা, কয়েকজন সাহাবী মিল্লা টাইনা বের করছে, এতগুলা গোশত তীরের মাথায় লেগে গেছে। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা রে, আমি নামাজের আগে দাঁড়াইবার আগে একটা তীর আসিল, এই তীরটা গেল কোথায়? সাহাবীরা বলে, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন আমরা সবাই মিল্লা টাইনা তীরটা খুললা বলাইছি। ও আলী, আপনি কি টের পান নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াল্লাহি তাআলাকে বিল্লাহ, তোমরা নামাজে আমি দাঁড়াইবার আগে তীর ধরলে কলিজাটা খান খান হইয়া গেছে, অথচ নামাজে দাঁড়ানোর সময় তুমি কোন ফাঁকদা তীর খুলছো আমি যারা পরিমাণ টের পাই নাই। আর জোরে গন্না আল্লাহু আকবার। ও বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়বে না, আমার কিছু আর চাওয়ার নাই, কিন্তু নামাজে দাঁড়াইবার আগে একটা কথা কইয়া দিয়ে যাই রে বাবা, আমরা টাকা নাই বলে মদিনা যাইতে পারি না, অসুবিধা নাই। পয়সা নাই বলে বিমান ভাড়া দিতে পারি না, অসুবিধা নাই। সম্পদ নাই বলে বিক্রি কইরা আমরা পাসপোর্ট বানামো, আমাদের সম্পদ নাই। এখন তুমি কি করবা? শোনো শোনো, আমার নবী আপনার নবী বলেন, তোমরা যারা টাকা নাই পয়সা নাই আর পৃথিবীর মধ্যে যারা আছো, আমি আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা কায়েম করে দিলাম। এই পৃথিবীর মধ্যে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাইলে আজকের ওয়াজ হলো বিষয় তিনটা। একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত। এই তিনটা মাল আমি একবার বলছি, আজকে সোজা একটা সিলেবাস দিয়া দিব, এটা বাড়িতে নিয়ে যাবেন। আমি জীবনে আর না আসতে পারলেও দুঃখ নাই। একটা ছেলে যদি আমার ফোন দিয়া কয়, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমি আল্লাহর ইবাদত করি, আপনার ওয়াজ শুনে আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার ওয়াজ শোনার পর মা বাবারা কষ্ট দেয় না,
আমি তাহিরি জীবন ধন্য হয়ে যাবে। মেহেরবান তুমি মেহেরবান। একটু হাত তুলে লাইটটি জ্বালায় বললে মনটা শান্তি হতো। রহমত দেওয়ার মালিক কে? উপরে লাইট জ্বলতেছে, নিচেও লাইট জ্বালায়া দেন, দেখেন তো মাঠটা কেমন লাগে। অন্ধকার চেহারাগুলো আলোকিত হয়ে যাবে। এভাবেই যেন আমাদের আধার ঘর আলোকিত হয়ে যায়, এভাবেই যেন আমাদের মনের ঘর আলোকিত হয়ে যায়। সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে দিয়ে আমার সাথে করুন। একটু ইকো দিয়ে রাখবেন, সাউন্ডটা চিকন করে ভারিয়ে রাখবেন। সবাই হাতটা নাড়িয়ে নাড়িয়ে, অনেকের মোবাইল নাই মনে হচ্ছে, যাদের নর্মাল সেট আছে এতে তো লাইট আছে, জ্বালায়া দেন না সবাই। হ্যাঁ, সবাই জ্বালায়া দিয়ে আমার সাথে বলেন মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান বান মেহেরবান। সবাই মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে, আমি যখন বিষণ্ণ মন নিয়ে কাফেরদের বিভিন্ন অভিযোগ আর অপবাদের প্রেক্ষিতে আমি ঘুমের ঘরে গেলাম। ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাজিল করেছেন। এ মহেশখালীর বাবা, কক্সবাজারের বাবা, কুতুবদিয়ার বাবা, জবানটা খুলে খুলে আমার সাথে এমন ভাবে সূরাটা পড়বেন যেন আমার রাহমাতুল লিল আলামিন আপনাদের প্রতি মায়ার নজর করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে দয়ার নজর করেন। সবাই আমার সাথে সাথে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন শুধু আপনারা পড়বেন, আমি শুনবো, পড়েন। ইন্না
কাফেররা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলছিল আমার আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল কইরা বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। এমন একটা নিয়ামত আপনারা দিয়েছি যে নিয়ামতটা আমি আল্লাহ আদম নবীরে দেই নাই, ইউসুফ নবীরে দেই নাই, জাকারিয়া নবীরে দেই নাই, দাউদ নবীরে দেই নাই, ইউনুস নবীরে দেই নাই, মুসা কালিমুল্লাহরে দেই নাই, নূহ নবীরে দেই নাই, জাকারিয়া নবীরে দেই নাই। ও বন্ধু, ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। বড় করে বলে না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের খালেক কে? আরো যারা খালেক কে? হাউজে কাউসারটা বানাইছে কে? আরো যারা বানাইছে কে? ক্রিয়েটর কে? আল্লাহ হলো ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ হাউজে কাউসারের খালেক। আল্লাহ বলেন ও বন্ধু আমি খালেক, আপনি নবীকে মালিক বানায়া দিছি। এই ওয়াজগুলো অনেকে বুঝে না, শিরিকের ফতোয়া দিতে দিতে ব্যস্ত হয়ে গেছে। ওরা তো বুঝে না সুন্নিরা ওলিদের সঙ্গে শিরিক করে না, সুন্নিরা ওলিদের দরবারে যাইয়া আল্লাহর সাথে শিরিক করে না, সুন্নিরা আল্লাহর ওলির দরবারে যাইয়া ওলি আল্লাহর ওসিলায় স্বয়ং আল্লাহর সাথে পীড়িত করে। ওরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না। কথা কোন ঠিক কিনা? ওরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না। আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ জেনে, মা বাবাকে সম্মান করি মা বাবা জেনে। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হাউজে কাউসারে খালেক কে? মালিক কে? এক আল্লাহ। তো আর বুঝছ না, সামনে বসে সবাই মালিক আল্লাহ। ইন্না আতাইনা, আতাইনা কি? আতাইনা আমি দান করেছি কা আপনাকে কাউসার। কাউসার নিশ্চয়ই আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করেছে। দান করলে বেটা মালিক হইয়া যায়। কথা কোন ঠিক কিনা কন? তাহলে হাউজে কাউসারের খালেক আমার রব, মালিক আমার নবী। কথা কোন ঠিক কিনা? ইন্না আল্লাহু আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। নিশ্চয় আল্লাহ আমারে দেয়, আমি নবীজি বন্টনকারী। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতে গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো বলো। আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বাবা আমি এত মাইক্রোফোনের কাছে গিয়ে কথা বলতে পারবো না, তো
তুমি একটা তুলে রাখো যে আমি দূর থেকে কথা বলতে পারি। আমি তো বক্তা, আমি তো শায়ের না, আমাকে অনেকক্ষণ কথা বলতে হবে, এই জন্য আমাকে সব ঠিক রাখতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আস্তে আস্তে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। ওই কাফেররা যে বলছে আমার আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করেছে, কিন্তু ঘুমের ঘরে আমার আল্লাহ এমন নিয়ামত দান করেছে যে নিয়ামত আমার আল্লাহ সৃষ্টির মধ্যে কাউকে দান করে নাই। ওই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা গর্ব করে বলতে পারি আমার নবী এমন নবী যিনি কাউসারের মালিক। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী এমন নবী যার ব্যাপারে আমরা হলফ করে বলতে পারি, গর্ব করে বলতে পারি 1,24,000 পয়গাম্বর কেউ আল্লাহকে সচক্ষে চর্ম চক্ষে মুবারকে দেখে নাই, কিন্তু আমার নবী এমন নবী যেই নবী আমার আল্লাহর সচক্ষে মুবারকে গিয়ে দেখেছে। আমরা গর্ব করে বলতে পারি সব নবীগণ হাশরের ময়দানে নাফসি নাফসি বলবে, একমাত্র একজন নবী উম্মতি উম্মতি বলে বলবেন, তিনি হলো তোমার নবী আমার নবী রহমাতাল লিল আলামিন। এ আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নিয়ামত দিয়েছে। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, হাউজে কাউসার আবার কি বুঝলাম না? হাউজে কাউসার মানে হলো একটা নদী, যেই নদীটা অনেক বড় নদী রে বাবা। যেই নদী এমন নদী যেই নদীর পানি গুলো বরফের চাইতে স্বচ্ছ, যেই নদীর পানি গুলো মধুর চাইতে আরো মিষ্টি, যেই নদীর পানিটা হলো দুধের চাইতে আরো সাদা। এই কক্সবাজার সমুদ্র সৈকতে বাতাসের তালে তালে কেমন ঢেউ খেলে, ওই হাউজে কাউসারের মধ্যেও ঢেউ আছে। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। ওই নদীর দুই পাশে মাটি আছে রে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। এত দামি নদী, যেই নদীর পানি যদি কেউ 1 ফোঁটা পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মানুষের মাথার উপরে 8 বিঘা সূর্য থাকবে, সেই দিন 1 ফোঁটা পানির লাইগা মানুষ বেকার হয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে আমার আল্লাহ বলেন, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা পানি, যেই পানি যদি 1 ফোঁটা কেউ পান করে জিন্দেগিতে আর তার পানি তৃষ্ণা লাগবে না রে। এখন প্রশ্ন বলবেন হুজুর হাউজে কাউসারটা কোথায়, আর আমার নবীকে সেদিন পাবো কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আকাশের মধ্যে যত তারকা আছে এই তারকা সম পরিমাণ আমার আল্লাহ পাত্র বানায় রাখছে ওই হাউজে কাউসারের পানি তুইলা তুইলা পান করার জন্যে। এখন বলবেন হুজুর হাউজে কাউসারটা থাকবে কোথায়, আর আমার নবী থাকবে কোথায়? এবার আসেন একটু নবীরে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যে আপনার হাউজে কাউসার নদীটা দান করছে, দান করলে আমরা যেমন দুনিয়ার জমিনে বাড়ি কিনি, বাড়ির লোকেশন জানি, আমরা যেমন বর্তমান ঠিকানা লোকেশন জানি, আমরা বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন একটা লোকেশন আছে রাষ্ট্রীয়, আমরা সেখানে চলে আসি। আসেন না হাসর মাঠটা তো অনেক বড়, আমরা তো জানি হাসরের মাঠে নবী
নবী উম্মতি বলে কাঁদবেন। আমরা তো জানি হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবে। এখন নবীর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি তৃষ্ণা লেগে যায় আপনাকে পাবো কোথায়, আর আপনি আমাদেরকে হাউজে কাউসারটা কেমনে পান করাবেন? আসেন আমার নবীর জবান মুবারক থেকে শুনি। আমার নবী বলে, উম্মত ও উম্মত, শোনো শোনো, তোমরা চাচ্ছ হাউজে কাউসারটা কোথায়? আমি নবীর কাছ থেকে শুনে যাও। আমার দলিল দলিল আমার নবী, আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি। ও উম্মতের দল, হাউজে কাউসারের মাঝ বরাবর আমার আল্লাহ আমাকে বসার মিম্বর বানাইয়া দিছি। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আরে হাত তুলে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহু আকবার। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? আরে মহেশখালীর মানুষ মদিনাওয়ালার পাগল, দয়াল নবীর পাগল। এই জন্য তারা নবীর শান শুনলে দেওয়ানা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন, উম্মত মিম্বারি আলা হাউজি। আল্লাহ আমার মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের মাঝ বরাবর। এর মানে প্রমাণ হয়ে যায় আকাশের তারকা সমান এই পাত্রগুলো দিয়া, এই পাত্রগুলো দিয়া দিয়া আমার নবীজি উম্মতের হাউজে কাউসার পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিবে। তার মানে কাফেররা যে বলল আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, এমন একটা নিয়ামত দিছে যে এই নিয়ামত ছাড়া হাসরের মাঠে উপায় নাই। কি করবা? নবীর সঙ্গে গাদ্দারি করলে হাউজে কাউসারের সন্ধান পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আমার নবী দেখেছেন বিশাল বড় একটা ঘর, ঘরের মধ্যে একটা দরজা, দরজার মুখের মধ্যে একটা চাবি। আমার নবী দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখলেন বিশাল বড় ঘরটা পৃথিবীর চাইতে 70 গুণ বড়। বিশাল বড় ঘরের মধ্যে আল্লাহ 4টা খুঁটি বানাইছে, 4টা খুঁটি দিয়ে আমার আল্লাহ ঘরটারে ঠেকা লাগাইছে। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন খুঁটির দিকে তাকাইছি, একটা খুঁটি থেকে দেখতেছি পানির নদী বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি শরাবের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি মধুর নহর বের হচ্ছে। আল্লাহর হাবিব আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি যে আমার ট্যাপ দেখাইতেছেন, পানির ট্যাপ, টাঙ্কিটা কই, মানে হাউসটা কই? যেমনি বুঝেন আপনারা, টিউবওয়েলের ট্যাপ আছে না, কথা কন, বেসিংয়ে যে খাওয়া দাওয়া করা, বেসিংয়ে হাত দিয়েছি না। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, ট্যাপ এখানে 4টা, টাঙ্কিটা কই, মানে হাউসটা কই? আমার আল্লাহ কই, বন্ধু গো, 4 রঙের পানি আমি আল্লাহ আলাদা রাখছি। আমার নবী আপনার নবী কই, আল্লাহ গো, এটা কোন জায়গা থেকে আসতেছে? আল্লাহ কই, ও বন্ধু, যেই জায়গা থেকে আসতেছে, একটা হাউস থেকে আসতেছে, পুরা হাউসের মালিক তো আমি আল্লাহ, আপনি নবীরে বানাইয়া দিছি। এরপরে আমার নবী ডাক দিয়া গে, আল্লাহ, এই 4 রঙের পানি কার নসিবে জুটবে? আল্লাহ ডাক, আল্লাহ কয়, ও বন্ধু, আপনার উম্মতরে বলবেন যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করবে, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4 রঙের পানির বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মোল্লা হাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি? জানবো কইতে
হেরা তাফসিরের নাম তাফসিরে সিয়ার, আমরা তাফসির হলে তাফসিরুল কোরআন। কথা কোন ঠিক না বেটি? ওরে সময় থাকতে কইতাম নিবা যান, আপনারা আবার মাইন্ড করেননি। আবার রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তারে। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। আর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো দয়ালের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। তিন পুরা কি ঋতু বুঝে না? তিন পুরা মানিলে মার ফেটে থাকতে এক পুরা, দুনিয়াতে আইসা আর এক পুরা, মরার পরে আরেক পুরা। যদি মুর্শিদের মাধ্যমে দয়াল নবীর সন্ধান নিয়ে যদি মানুষের বাচ্চা হইয়া কবর যাইতে পারেন, 3 জনম ধন্য হয়ে যাবে। এইগুলা কি বুঝবে? শুধু পারবে কালকে বাজারে বলতে যে তাহির হুজুরে গান গাইয়া গেছে। এই ফুজিটা ছাড়া আর কোনো ফুজি নেই। কিন্তু ওরা বললে কি হবে? ওরা তো ভাবতেছে যে না জানি এখন তাহির হুজুর কি জানে ওই রে, এখন জানি কোন দেশে যায় রে তাহির হুজুর। সাধারণ জিনিস না। আমি যা বলি ওপেন বলি, কথা কোন ঠিক না বেঠে? আমি মদিনাওয়ালার ক্যানভাসগিরি করি, কে কি বলবে সেটা শোনার টাইম তাহিরি নাই। রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহ পাকের জাত সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাহিরি লড়াই করবে। আল্লাহু আকবার বলেন। বাবারা আমার, নবীজিকে হাউজে কাউসার দান করছে কে? আর বড় করে কে? হাউজে কাউসার দান করেছেন। এরপরে আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। এখানে নামাজ বলতে কেউ কেউ বলতেছেন, কোন মুফাসসিরে কেরাম বলতেছেন আল্লাহ তো নবীর উপরে একটা ওয়াক্ত নামাজ স্পেশাল দিয়েছেন, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, 5 ওয়াক্ত নামাজের পর আপনার উপরে 1 ওয়াক্ত আমি অতিরিক্ত দিয়ে দিয়েছি, যেই নামাজটা রাতের বেলা। আর এই নামাজের বদলতে আমি আল্লাহ আপনাকে একটা সিংহাসন দিব, যেই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই সিংহাসনের গোড়ায় আমার নবীজি হাসরের ময়দানে সেজদায় পড়ে পড়ে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। কথা বলেন ঠিক কিনা? আর এক রাওয়ায়াতে তাফসীরের মধ্যে পেয়েছি, এই নামাজ যেহেতু ফাসল্লির পরে ওয়ানহার আছে, যেহেতু ওয়ানহার শব্দটা লাগিয়েছেন, ওয়ানহার মানে হলো কুরবানি করা। আর এক তাফসীরের মধ্যে পড়লাম যে আল্লাহ যে বলছে ফাসল্লিলে, হে বন্ধু আপনি নামাজ পড়েন, এই নামাজ মানে হলো ঈদুল আজহার নামাজ। যেহেতু ওয়ানহার কুরবানি আছে, এই নামাজ মানে এর কুরবানি ঈদুল আজহার নামাজ। এরপরে যেহেতু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে নবীরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই জন্য কেউ কেউ বলতেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ হলো উম্মতের জন্য শিক্ষা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে নামাজের দরকার আছে না নাই? আর বড় করা আছে না নাই?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইতে যাও, নামাজে দাঁড়াইবার আগে যখন তোমরা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা, যেই ওযুকারী ওযুর শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ পড়েন না, বিসমিল্লাহ আরো জোরে কোন না, যেই ব্যক্তিটা ওযু করার সময় শুরুতেই বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, আর আল্লাহর হাবিব বলেন ওযুটা যতক্ষণ শেষ হবে না, শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহগুলো মাফ চাইতে থাকে। ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় একমাত্র আমার নবীর উসিলায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, দিলটা নরম করে দিবেন। আজকে শুধুমাত্র আমি আগে বলছি, ওয়াজ ময়দানে রেখে যাবেন না, বাড়িতে নিয়ে যাবেন। শুধুমাত্র বাড়িতে নয়, পারিবারিকভাবে কথাগুলো প্রচার করবেন। আল্লাহর হাবিব বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু করবে, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়ে হাতটা ধৌত করবে, এই হাত দিয়ে আমরা কত মানুষকে আঘাত করেছি, এই হাত দিয়ে আমরা কত বাজে কথা লেখছি, এই হাত দিয়ে আমরা কত বাজে কাজ করছি, এই হাতের ইশারায় কত মানুষকে খুন গুম করাইছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বইলা দুইটা হাত তিনবার 6বার ধৌত করে, এই দুই হাত ধৌত করে, ডান হাত 3বার, বাম হাত 3বার করে ধৌত করে, আল্লাহর হাবিব বলেন ওই বিসমিল্লাহর কারণে তার ওযুর মধ্যে এমন বরকত হইয়া যায়। আমার আল্লাহর হাবিব বলেন, এই হাত দিয়া যত গুনাহ করছে রে আমার মহেশকালীর বাবা, এই বিসমিল্লাহ বলে ওযু শুরু করার কারণে, আমার আল্লাহ হাতটা ধৌত করার কারণে হাতের গুনাহগুলো আমার আল্লাহ পানির সঙ্গে ঝরাইয়া নিচে ফালাইয়া দেয়। আর জোরে কোন আল্লাহু আকবার। এরপর আমার নবী আপনার নবী বলেন, যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করার পর দ্বিতীয় স্টেপ মুখের মধ্যে কুলি করার জন্য পানি দেয়, গড়গড়া কইরা পানিগুলো শুধুমাত্র বাহিরে ফেলে দেয়, আমার নবী আপনার নবী বলেন, এই মুখ দিয়া যত গুনাহ করেছে, আমরা মুখ দিয়ে কত গালি দিয়েছি, মুখ দিয়ে কত অন্যায় কথা বলেছি, আমার নবী আপনার নবী বলেন কুলি করার সময় মুখ থেকে যখন পানিটা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার পানির সঙ্গে কুলির সঙ্গে তার মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাইয়া দেয়। বন্ধু, যখন তারা মুখের মধ্যে পানি দেয়, চোখের গুনাহগুলো আমার আল্লাহ ঝরাইয়া দেয়, হাতটা ধৌত করলে হাতের গুনাহ আমার আল্লাহ ঝরাইয়া ফেলে দেয়। যখন সে পাটা ধৌত করে, আমার নবী আপনার নবী বলেন, ওযু করার পরে লাস্টের যে ফুটাটা শরীর দিকে ঝরে পড়ে, ওই ফুটাটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বুড়ি, ও বড় মহেশকালীর বাবা, যেই ব্যক্তি ওযু করার পর আসমানের দিকে তাকাইয়া কালেমায়ে শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আরেক riwayate লেখে, আমার আল্লাহ আসমানের 7টা দরজা খুলে দিবেন। সে যেই জান্নাতের যেই দরজা দিয়ে মনে চাইবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়া জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? সপ্তাহে সপ্তাহে না, মাসে মাসে, আর জোরে কোন কিসে? দৈনিক নামাজ পড়লে লাভ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আমি একটু ভালো স্যালারির কথা বলবো। স্যালারি বলতে ভালো ফজিলত। বিদেশ যাওয়ার সময় দেখেন ভালো স্যালারি শুনলে 10 লাখ বেশি লাগলো যায়, তো ঠিক আমি আপনাদেরকে ফজিলত বলবো। আমার নবী আপনার নবী বলেন, উম্মত যারা নামাজের জন্য তোমরা দাঁড়িয়ে যাও, আল্লাহ গুনাহ মাফ করবে। বন্ধুরে শুনে যান, নামাজ এমন একটা বন্দেগী। আমার নবী আপনার নবী বলেন, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না রে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, আল্লাহু আকবার বল না কেন?
এত উপরে সূর্য, নরমাল সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, এর চাইতে কোটি কোটি গুণ গুণ তাপ আল্লাহ রাব্বুল আলামিন উপরে রাখছে। হাসরের ময়দানে সূর্যটা দিবে, নিচের মাটিগুলো তামার ময়দান থাকবে, মাথার মগজগুলা বাতের মারের মতন সিটে সিটে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা অবস্থা, সেই দিন মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 7 প্রকার মানুষের মধ্যে এক নম্বর মানুষ হলো ন্যায় বিচারক। এক নম্বর হলো ন্যায় বিচারক। 2 নম্বর কে? 2 নম্বর করো যারা দানশীল ব্যক্তি। আজকে মাহফিলে দান করেছেন, মনে করবেন না যে দানটা বৃথা চলে যাবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান। একটু হাত তুলে লাইটটি জ্বালায় বললে মনটা শান্তি হতো। রহমত দেওয়ার মালিককে। উপরে লাইট জ্বলতেছে, নিচেও লাইট জ্বালায় দেন, দেখেন তো মাঠটা কেমন লাগে, অন্ধকার চেহারাগুলো আলোকিত হয়ে যাবে। এভাবেই যেন আমাদের আধার ঘর আলোকিত হয়ে যায়, এভাবেই যেন আমাদের মনের ঘর আলোকিত হয়ে যায়। সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে দিয়ে আমার সাথে করুন, একটু ইকো দিয়ে রাখবেন, সাউন্ডটা চিকন করে ভারিয়ে রাখবেন। সবাই হাতটা নাড়িয়ে নাড়িয়ে, অনেকের মোবাইল নাই মনে হচ্ছে, যাদের নর্মাল সেট আছে এতে তো লাইট আছে, জ্বালায় দেন না সবাই। হ্যাঁ, সবাই জ্বালায় দিয়ে আমার সাথে বলেন মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান বান মেহেরবান। সবাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আরো জোরে বলে আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আমার নাম
নামাজ কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আল্লাহকে ফাসাল্লি, নামাজ পড়ুন, ওয়ানহার, কুরবানি করুন। তাইলে নামাজ পড়বো কার জন্য? কুল ইন্না কি জন্য দিছে? বকশিস। মাশাআল্লাহ, নাসির সাহেব দিছে 1000 টাকা। মাশাআল্লাহ, আরো 800 টাকা। মারহাবা, জোরে কর। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, একটা সত্যি কথা বলেন, আমি কি দলিলের বাইরে কথা বলতেছি এবং প্রয়োজনের বাইরে কথা বলতেছি? আমি এতক্ষণ কথা বললাম ইমানের উপরে, এখন বলতেছি আমলের উপরে। ইমান আমল ঠিক থাকলেই ওয়াবাশশিরিস সাবিরিন, ইমান আমল ঠিক থাকলেই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে করেন মারহাবা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? কাকে সন্তুষ্টি করার জন্য? রোজা রাখি কাকে সন্তুষ্টি করার জন্য? হজ করি কাকে সন্তুষ্টি করার জন্য? সব রবের জন্য। There is no God but Allah. I know that. আল্লাহ ছাড়া মাবুদ নেই। আল্লাহ ছাড়া আমরা কাউকে সিজদা করি না। যারা আমাদেরকে বলে আল্লাহ ছাড়া আমরা কাউকে সিজদা করি, তারা আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয় ক্রেডিট নেওয়ার জন্য। তাদের দিন শেষ। শাহজালালের বাংলাদেশ। আমার কথা কি রাগ করছেন? এই ডাপ্পাবাজ, চাপাবাজ, ওরা বারবার সুন্নিদেরকে গায়ে পড়ে অপবাদ দিয়ে দিয়ে কুণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছে। দীর্ঘদিন পরে হলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশের ধর্ম প্রচারের সিস্টেমে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে 3 বার করে আল্লাহু আকবার, 5 বার করে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নামাজ চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? সব বলিব, সব বলিব। কষ্ট হবে আপনাদের। নামাজের ভিতরে নবীর উপরে সালাম আসে না নাই? নামাজের ভিতরে এমপি সাহেবকে সালাম দিলে নামাজ হবে? মন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে? চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ হবে? মেম্বারকে সালাম দিলে নামাজ হবে? আমার মতন 2 ফাতার মৌলবীরে সালাম দিলে নামাজ হবে? আর পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ হয় না। আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। সিন্নি খাইলে কাঠ দ্বারা, মুল্লা সিল্লানা। এই কথা যখন তাহিরি বলে তখন বলে তাহিরি অ্যাক্সেস বলে। তাহিরি অ্যাক্সেস বলে না, তাহিরি রিয়েল বলে। তাহিরি ভালো করেই জানে there is no death of truth, সত্যের মৃত্যু নেই। আমি জানি হক কথা তিক্ত হলো আমাকে বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? হায় হায়, বুঝতে পারলাম না, বেশি বাড়ি না, যা সত্য তাই বলছি। কথা বলেন ঠিক কিনা?
মহেশখালীর মানুষকে কি এত বোঝাইতে হয়? কিছু কি বুঝতেছেন না? কিছু কি বুঝতেছেন না? যেদিন দেখছি 89টা মাজার আক্রমণ করছে, আমি সেদিন থেকে কইছি তাদের উপরে খোদার গজব নামতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বলে, আমি ধর্ম এবং দেশ এই দুইটা জায়গার মধ্যে খুব কঠিন। ধর্ম নিয়ে অধর্মের চর্চা যদি কেউ করে, আমি তার লাগাম টেনে ধরি। আর রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমি তার লাগাম টেনে ধরি। এটা মাথায় রাখতে হবে। এই জন্য ধর্ম এবং দেশ এই দুইটা জিনিস আমাদের অহংকার। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটা দিচ্ছেন, যাওয়াটা ঠিক হয়েছে। এই যে আমাদের হাত বরফ হইতেছি, এই দিকটা বরফ হয় না। এমনি চিন্তা করে যেন মনে আছে এমনি ফেরে থাকা না। এইটা দেওয়া দরকার ছিল, এইটা দেওয়া দরকার ছিল। আপনি মুরব্বী মানুষ, আমি বারবার যে হাত লড়াই, আমার ডর করতেছে কোন দিন জানি কোন সময় শরীর। বাবা আমার ডাইনি, আমি খুব সাবধানে থাকুন লাগে বাবা। আমার না, এটা কি চাই কি চাই না, এটা কি? মারহাবা গন, মারহাবা জোরে বলেন। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? রাগ করতেছেন? যাক, আমাদের সভাপতি, জোয়ান সভাপতি, বয়স কত? 52। দেহা দিজা 40 বছরের মতো। আরে আপনার বয়স কত? 70। পুরা 42 মতো লাগে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কন্যা কে লেগা। আল্লাহ পাক সমাজের কল্যাণে কবুল করুক। যাক, 2বার চা চাইছিলাম, দিছে ঠান্ডা চা। আমার সমস্যা নাই, এখন গরম আছে। বাবা জান, আমি একটু রেস্ট করতেছি এখন, কারণ অনেক চিল্লাইছি তো, আপনাদের মনে একটু কষ্ট হইতাছে। আর 10 মিনিট সময় কি আমার দেওয়া যাইব ইনশাল্লাহ? তাইলে একটু আমার সাথে মন মজায় করবেন নি? সব ভুলিব, আরে আমার প্রধান অতিথি সাহেব বলতেছে আমি কিছু 10 মিনিট, আমার 12টা। মানে কি অবস্থা দেখেন, একটু মহব্বতে কন সবাই, একটু বলেন না, সব ভুলিব, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলিনি, সব ভুলিব না বলি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা সব ভুলিব কিন্তু আল্লাহ জনাব মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কেবলা। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমার বকশিশ দিচ্ছেন, মারহাবা জোরে গন। আর দাবি করছেন আপনারা জোরে কইবেন, একটু কন। আর তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আহার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে,
শেফায়ের অধিকারী তোমায় করেছে এহেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার জান মদিনাতে আছে আমার জান মদিনাতে আছে আমার জানের জান ওগো মদিনা ওগো মদিনা না তোমায় দেখারে তোরে আমার মন করে আনচান তোমায় দেখারে তোরে আমার মন হলো আনচান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের কে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান জোরে আল্লাহু আকবার একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো নামাজ চাই কি চাই না নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না ও বন্ধু বন্ধু ও যুবক কি ভাষায় ওয়াজ করব রে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য স্বয়ং রবের দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ আনলেন এই নামাজের মাধ্যমেই আমাদেরও মেরাজ হতে পারে কি পারে না আরে বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো আর আল্লাহরে যদি দেখতে না পারো তুমি এই বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমরা নামাজ পড়ো তোমরা কুরবানি করো এখন কুরবানি হলো সবচাইতে বনের পশু নয় গোয়ালের গরু নয় সবচাইতে হলো নিজের নফসের নামক যে খায়েশাত আছে নিজের মাঝে যে একটা কাপুরুষ লুকায়িত আছে নিজের মধ্যে যে একটা পশুত্ব মনোভাব আছে এই পশুত্ব মনোভাবটারে কুরবানি দিয়া আমার আল্লাহর জন্য নিজেকে দাবিত করে দিতে হবে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে রে বাবা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়তে হবে আমাদের গায়ের মধ্যে মশা কামড় দিলে টের পাওয়া যায় আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কদম মুবারকে খামিওয়ালা তীর ঢুকছে নামাজের আগে কেউ বের করতে পারে না নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে রে বাবা কয়েকজন সাহাবী মিলে টাইনা বের করছে এতগুলা গোশত তীরের মাথায় লেগে গেছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবীর সাহাবীরা রে আমি নামাজের আগে দাঁড়াইবার আগে একটা তীর ছিল এই তীরটা গেল কোথায় সাহাবীরা বলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন আমরা সবাই মিলে টাইনা তীরটা খুললা বলাইছি ও আলী আপনি কি টের পান নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওয়াল্লাহি তাআলাকে বিল্লাহ তোমরা নামাজে আমি দাঁড়াইবার আগে তীর ধরলে কলিজাটা খান খান হইয়া গেছে
অথচ নামাজে দাঁড়ানোর সময় তুমি কোন ফাঁকদা তীর খুলছো আমি যারা পরিমাণ টের পাই নাই। আর জোরে গন্না আল্লাহু আকবার। ও বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়বে না, আমার কিছু আর চাওয়ার নাই, কিন্তু নামাজে দাঁড়াইবার আগে একটা কথা কইয়া দিয়ে যাই রে বাবা, আমরা টাকা নাই বলে মদিনা যাইতে পারি না, অসুবিধা নাই। পয়সা নাই বলে বিমান ভাড়া দিতে পারি না, অসুবিধা নাই। সম্পদ নাই বলে বিক্রি কইরা আমরা পাসপোর্ট বানামু, আমাদের সম্পদ নাই। এখন তুমি কি করবা? শোনো শোনো, আমার নবী আপনার নবী বলেন, তোমরা যারা টাকা নাই পয়সা নাই আর পৃথিবীর মধ্যে যারা আছো, আমি আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা কায়েম করে দিলাম। এই পৃথিবীর মধ্যে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাইলে আজকের ওয়াজ হলো বিষয় 3টা। একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত। এই 3টা মাল আমি একবার বলছি, আজকে শুধু একটা সিলেবাস দিয়া দিব, এটা বাড়িতে নিয়ে যাবেন। আমি জীবনে আর না আসতে পারলেও দুঃখ নাই। একটা ছেলে যদি আমার ফোন দিয়া কয়, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমি আল্লাহর ইবাদত করি, আপনার ওয়াজ শুনে আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার ওয়াজ শোনার পর মা বাবার কষ্ট দেয় না, আমি তাহিরি জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি মহেশখালী, বড় মহেশখালী আমার বাবাজির কাছে বইলা যায়, আব্বুরে রমজানটা যে গেল, নতুন জামা গায়ে লাগাইছো, যাওয়ার সময় মার সালাম কইরা যাইতে পারো নাই, বাবারে সালাম কইরা ঈদগায় যাইতে পারো নাই। আরে আমার জীবনে আমি কোনোদিন সেহরির টাইমে মোবাইলের রিংটোন দেই নাই। আমার রিংটোন ছিল আমার মা দক্ষিণীর মধুমাখা ডাক, ও টু টু। এই মধুমাখা ডাক আর এবার শোনা যায় নাই। আমার বাপ আমার জন্য অপেক্ষা করত, একবারের জায়গায় 3 বার ডাক দিত। ও যুবকের দল, ওয়াজ শুধুমাত্র ইমোশনের জন্য না, ওয়াজ শুধুমাত্র লোক দেখাইবার জন্য না, ওয়াজ মাহফিল হলো হেদায়াতের জন্য। আমি আল্লাহর ইবাদতের কথা কইলাম, নবীর শান মানের কথা কইলাম। আজকে একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যদি পেতে চাও, তাইলে মা বাবার খেদমত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা যেন আমার আল্লাহরে কষ্ট দেয়, যারা মা বাবার সন্তুষ্টি রাখে তারা আল্লাহরে সন্তুষ্টি রাখে। এই জন্য আমার নবী আপনার নবী বলে, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। কই কেমনে? কই মা বাপরে ভালোবাসলে জান্নাত পাইবে, মা বাপরে কষ্ট দিলে জাহান্নামে যাইবে। এই পৃথিবীর যত মানুষ দেখো, সবাই স্বার্থে দোয়া করে, ব্যস্ততা নিয়ে দোয়া করে, কিন্তু 2টা মানুষ কোনোদিন স্বার্থে দোয়া করে না, নিঃস্বার্থে দোয়া করে। একজন হলো মা আর একজন হলো বাবা। আমি যখন স্টেজের মধ্যে বসলাম, সভাপতি আমার কানের কাছে মুখটা লাগায় কই, হুজুর যদি পারেন একটু মার কথা কইেন, কারণ কেন জানেননি? ও বন্ধুরে, জীবনে তাহিরি ওয়াজ শুনে কি করবা? তুমি যদি তোমার মারে কষ্ট দাও, তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। তুমি যদি মারে কষ্ট দাও, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। আমি একটা কথাই বলবো, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে হাজার হাজার প্রমাণ আছে, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। এই মা বাবা বাচ্চা থাকতে ওই দোয়াটা একটু ভালো করে নিয়ে নেন, আর নাইলে চোখের পানি নদী বইব, এরপর দোয়া পাইবা না। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেল, গুরুস্থানে যাওয়ার পরে একটা কবরের দিকে তাকায় মুচকে হাসি দিলেন, আরেকটা কবরের দিকে তাকায় মুচকে হাসি দিলেন, আরেকটা কবরে তাকায় মুচকে হাসি দিলেন। শতকরা 99টা কবরের দিকে তাকাইয়া আমার নবী মুচকে হাসি দিলেন। একটা কবরের পারে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক সাইরা কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার
নবীজি সব কবর দেখে আপনি আনন্দিত ছিলেন, কিন্তু এই কবরটার কাছে কেন আইসা আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে কয়, আমার কাছে তোমরা ব্যাখ্যা চেও না, আমার কাছে তোমরা জবাব না চাইয়া তাড়াতাড়ি তোমরা বাজারে যাও, বাজারে যাইয়া সবার এলান করে দাও এই গুরুস্থানে যার যারা আপনজনরে শুয়াইছে তারা যেন প্রত্যেকটা কবর পারে আইসা দাঁড়ায়। এখন সাহাবাদের চিন্তা হলো, আমার নবী যেই কবর দিকে হাসছে নিশ্চয়ই রহস্য আছে, যেই কবর দিকে কাঁদছে নিশ্চয়ই রহস্য আছে। এই চিন্তা ভাবনা করে গো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার এলানটা করে দেওয়ার পরে বাজারের মানুষ শুই না পরের দিন আপনজনদের কবর পারে আইসা দাঁড়াইছে। এবার সব সাহাবাদের চোখ হলো সেই কবরের দিকে, যেই কবরে দেখে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করেছেন। এবার আমার নবীও তাকায় রইছেন, সাহাবায়ে কেরামও তাকায় রইছেন। শেষ পর্যন্ত তারা দেখতেছেন একটা লোক, একটা মহিলা লাঠি বর কইরা কইরা যেই কবর দেখে নবী কান্না করেছেন ওই কবরের পারে আইসা দাঁড়ায় গেছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, মা ও মা গো, আপনি কে? কবরবাসী আপনার কি হয়? বন্ধু এবার মহিলাটা লাঠি বর কইরা কাঁপতে কাঁপতে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার এই কবর মানুষটা কেউ না, এই কবরে মানুষটা হইলো আমার সন্তান। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ইয়া মা আপনি জানেন নি এই কবরে আপনার সন্তান কেমন আছে? মহিলাটা দিয়া কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী আপনার নবী বলে, মা গো ও মা, এই গোরস্থানে সবাই অনেক শান্তিতে আছে, কিন্তু আপনার ছেলেটার নিচে আমার আল্লাহ জাহান্নামের আগুন বিছায়া রাখছে। এই কথা বইলা নবী যখন বললেন, ওই মহিলাটা সন্তানের কষ্টের কথা শুই না মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এই পৃথিবীতে দেখছি মা সন্তানের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, অথচ এই মায়ের বেলা ভিন্ন। আমার নবী যখন বললেন, ও মা আপনার সন্তান কবরে আযাবে আছে, মহিলাটা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা গো ও মা, সন্তান বিপদে থাকলে মা কোনোদিন হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হাসবো নাকি কাঁদতাম নি? আমি হাসি কেন জানেননি? আমি যখন আমার সন্তানরে পেটে কনসেপ্ট করলাম ওই মুহূর্তে বোঝার পরে আমি অনেক আনন্দিত ছিলাম। সন্তান আমার পেটে বড় হচ্ছে নড়াচড়া করে, আমি বড় আনন্দিত ছিলাম। 7-8 মাসের কালে আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে পেটের মধ্যে লাথি মারছে, আমারে পুরা বেহুশের মতো বানাইছে, চোখের পানি ফালাইয়া কাঁদছি। এরপরে মনে মনে আনন্দ ছিলাম। আমি যখন ভূমিষ্ঠের সময়, সন্তানকে প্রসবের সময়, মানুষ বলছে আমারে প্রায় মরণের মতন ঘাটে পৌঁছাইয়া দিছে, এরপরও আমি আনন্দিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা ডানে প্রস্রাব করছে, বামে নিয়ে গেছি, আমি আনন্দে ছিলাম। বামে প্রস্রাব করছে, বুকের উপরে রাখছি, আমি আনন্দে ছিলাম। এই সন্তানটারে তিলে তিলে আমি এমন বড় করছি, রাতের বেলা চোখের পানি ফালায় কাঁদলেও দিনের বেলা কাউকে চোখের পানি দেখাই নাই। ইয়া রাসূলুল্লাহ এমন করে আমি যত তিলে তিলে তারে বড় করছি, মানুষের মতো মানুষ করতেছি, সে দিনে দিনে সন্তান স্বাবলম্বী হচ্ছে, আমি দুর্বল হয়ে গেছি, আগের মতো রুজি করতে পারি নাই। আমার সন্তান আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছিল, কিন্তু এমন একটা সময় আসছে আমার জীবনে, আমি দুঃখে থাকলেও আমার খবর নেয় না, আমি কষ্টে থাকলে আমার সন্তান আমার খবর নেয় না। শেষ পর্যন্ত আমি কোনোভাবে বোঝাইতে পারি না, না খায়া কাটাই, মানুষের বাড়ি থেকে খায়, অসুখ হইলে টাকা পাই না, চিকিৎসা করতে পারি না। এই কথা চিন্তা ভাবনা কইরা শেষ পর্যন্ত আমার সন্তান আমারে ভাঙ্গা করে ফালাইয়া, আমার সন্তান একবারে আমাকে রিজাল্ট আউট করিয়া আমাকে সাইরা চলে গেছে। আমার কষ্টের পরিধি একদম দেয়ালের মধ্যে লেগে
লেগে গেছে, আমি আর তাকতে পারি না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যেই পোলারে দেখা স্বপ্নে দেখলাম এই পোলা আমারে ফালাইয়া চলে গেছে, আল্লাহ আমার পোলা আমারে যেমনে কষ্ট দিছে তুমি এমন ভাবে কষ্ট দিবা আমার আল্লাহ যে আমি পাগলনির দোয়াটা কবুল করছে, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি আজকে আনন্দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মা, আপনি আনন্দিত, আমি তো নবী, আমার তো উম্মত। চিন্তা করেন ব্যাপারটাও। এবার আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ, ও আল্লাহ, আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ নাই। রসুল যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দেয়। রসুল যদি বলে আল্লাহ নাও, আল্লাহ নেয়। রসুল যদি বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ না। রসুল ডাক দিয়ে কে, আল্লাহ, এই মহিলাটা সন্তানকে স্বপ্ন দেখে প্রসব নিয়েছে, আবার ভূমিষ্ঠ করেছে, অনেক মহব্বত দিয়ে লালন পালন করেছে, শেষ পর্যন্ত সন্তানের কষ্টে অতিষ্ঠ হয়ে বদদুয়া দিয়েছে, তুমি কবুল করেছো। তোমার কাছে একটা দাবি আমার, আমি হয়তো কবর আযাব দেখতেছি, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। রাসূল কবরের আযাব দেখতেন, দেখার ক্ষমতা আসেনি? এই আমার আওয়াজ হয় না কেন? আপনার কি বিরক্তি লাগতেছে? আমি কি দলিলের বাইরে বলতেছি? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে? আমার নবী উপরে দেখে কি দেখে না? নিচে দেখে কি দেখে না? ডাইনে দেখে কি দেখে না? বামে দেখে কি দেখে না? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। ডানে বামে সামনে পিছনে যা আছে, রাসূল বলেন ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুকুম ওয়া লা রুকুকুম ওয়া রুকুকুম। তোমাদের খুশু তোমাদের বাহিরে ভিতরে তোমরা কিভাবে পিছনে নামাজ পড়ো, কাতারটা কেমন আছে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আরো বোঝাতে হবে, আরো বোঝাতে হবে, আরো বোঝাতে হবে। খবরদার, খবরদার, মুসলমান হইলে হওয়ার মতো হন। আমরা দেশে কিন্তু বহুত মানুষ আছে জিন্দাউলি, আসেনি? জিন্দাউলি আসেনি? ও তো নাটক যে জানে রে বাবা, এমন নাটক মনে সিরিয়াল ফেল। বাপ রে বাবা, বাবারে এগুলা বন্ধ করে। মুখে যা বলেন অন্তরে অন্তর ঠিক করেন। এই জন্য বলছি নীল নদের পানি যেমন নীল না, সবার ইসলামও কিন্তু ইসলাম না। কথা কন ঠিক না বেটি? রাগ করেন না আমার সাথে, রাগ করেন না, গুসা করেন না আমার সাথে। নাটক কম করো প্রিয়। কষ্ট হচ্ছে আপনাদের? এখন কি ব্যথা লাগতেছে? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? সাহাবায়ে কেরামের কি কোনো দোষ আছে? তো যে ইসলামী দল নাম দিয়া কয় সাহাবারা ভুল করছে, এটা কি ইসলামী দল হতে পারে? কারোর সাথে আমাদের রাজনীতি দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। কথা বলেন ঠিক না বেটি? আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আকীদার দ্বন্দ্ব। কথা হবে দলিলে। কথা বলেন ঠিক কি না? অনেকে বলবেন যে আমার মনে হয় আমি প্রতিহিংসা শুরু করছি। না, আমরা চাই সব উলামায়ে কেরাম এক হই, কিন্তু দেখা যায় আমরা বাদ দিয়ে আমরা গোনার ধরে না। আইবারা গই মাজার ভাঙ্গা লিতেছে, তাইলে আমরা একটু সতর্ক হইতে হইব না? আমরা এক হইতে হইব না? আর কি বাঘ হইতে কোন যাইব? এখন কি আর বাঘের সময় আছে? সব এখন মাজারকে সুরক্ষা করবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? এই দেশে শতকরা 75% সুফি ঘরানার মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা মাঠে আসি না বলে মনে করবেন না যে আমরা ব্যালটটা চিনি না। সময় মতো দিয়ে দিব, যদি এখনো দেই নাই। আমার জীবনে কিন্তু আমি কোনো ভোট দেই নাই, তাই চিনছেন না হলো।
আমার জীবন আমি এখনো ভোট দেই নাই, ভোট আছে দেই নাই আর কি, এবার দিব কথা কোন ঠিক কিনা? কিন্তু ধর্মের যারা অপব্যাখ্যা করে, দেশের বিরুদ্ধে যারা করে, তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলছিলাম মায়ানমার যখন হেলিকপ্টার ঘুরাইছিল, কে কথা বলে? এদিক দেখ, কে কথা বলে? ছেলে কথা বলে কেন? 1.5 ঘন্টা ধরে দেখতেছি তোমরা কথা বলো, কেউ কথা বলবেন না প্লিজ। আমার নবীর শাফাআত করার অধিকার আছে না নাই? ওলি আল্লাহদের উসিলা ধরা জায়েজ আছে না নাই? মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই? কবর জিয়ারত জায়েজ আছে না নাই? সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? তো এগুলো আমরা কাছ থেকে বোঝার চেষ্টা করবেন। অনেকে মনে করেন আমরা ব্যক্তিগত হিংসা করি না, এই জন্য সাবধান বলে দিলাম, ভালো হয়ে যান, সংশোধন হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? কথা বলছিলাম যে রাসূল কবরের নিচে কি আছে না আছে রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীর দিছে কে? আরো যে দিছে কে? আল্লাহ দিছে। আজকে দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, এটার নাম দিছে উগান্ডার কালাপাড়া। এটার নাম দিছে উগান্ডার কালাপাড়া। বলতেছে আমরা সুন্নিরা নাকি বলি ওলি আল্লাহরা মরে না, আমরা নাকি কোরআনের আয়াত নাকি এভাবে বলি আলা ইন্না আউলিয়া লা ইয়ামুতুন, আমরা নাকি বলি যে সাবধান ও আল্লাহর ওলিরা মরে না। আমরা কি কথা কইছি? আমরা বলছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহরা সাধারণ যেভাবে কবরে জিন্দেগিতে যায় পড়ে থাকে, ওলি আল্লাহরা তেমন না। ওলি আল্লাহরা কবরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। শহীদগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। নবীগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। যেটাই খুশি সেটাই যেতে পারে। যদি কোন ঠিক না বেটি? এইভাবে অপব্যাখ্যা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। আমি কিন্তু এখনো দৌড়ি নাই। ওলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করছে, 2 দিন পরে দেখবেন নবীর বিরুদ্ধে বলা শুরু করব। তা আমি বলছি সাধু সাবধান, ওলির বিরুদ্ধে কথা বললে গজবটা আপনার উপরে এমনিতে আসবে। কেমনে আসবে জানেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ এই কবরটারে ওপেন করে দাও, মহিলাটা যেন তার সন্তানটাকে ডাইরেক্ট দেখতে পারে। আচ্ছা বলেন তো নবীর কথা কবুল হবে কি হবে না? এই কথাটা বলতে দেরি কবর উপরে জিয়াটা এই সানিটা সরে গেছে, মহিলা তার সন্তানকে দেখতেছেন কান্নাকাটি করতেছে কবরে। আচ্ছা বলেন তো সত হইল তো মা, আপনি যতই কষ্ট দেন দেখবেন একবেলা না খায় রাত্রে যখন হয় মা আরেকজনের ভাড়া গিয়া কষ্ট না খাইলেই তো। কথা কি সঠিক বলতেছি? তো যেই মাত্র আগুন দেখছে, দেখার পরই ডাক দেখে আল্লাহ আমার পোলার এমন ভাবে শাস্তি দিবা জানলে আমি বদদুয়া দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কবুল করছো আমার দোয়া, কিন্তু নবীর উসিলা আমার পুত্রে মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি কবরে আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন হয়তো দেখছেন নবীর উসিলা মাফ পাইছেন, এমন বহুত মা কবরে শুয়ে আছে, সন্তানের দ্বারা কষ্ট পেয়ে কবরে শুয়ে আছে। আপনারা কি ওই মা বাপরে কষ্ট দিবেন? আর কষ্ট দিবেন? মা বাপরে ভালোবাসলে লাভ আছে না নাই? মা বাবার দৌলি হয় কি হয় না? একটু আমার সাথে মেহেরবানি করে বলেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে।
একটা মানুষ আপনারা নড়াচড়া করেন নাই। 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি কথা বললাম, প্রায় 45 মিনিট, কিন্তু একটা মানুষ নড়াচড়া করেন নাই। এর মানে প্রমাণ হয় যে কোনো মজলিসে দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে। আপনার যে ধৈর্য দেখেছি, আমার মনে হয় আল্লাহ পাক আজকের মাহফিল হয়তো কোনো না কোনো উসিলায় কবুল হয়ে যাবে। আপনার কি বিশ্বাস হয় না? আপনার কি বিশ্বাস হয় না? এখানে বহুত ওলি আল্লাহ বসে আছে, বিশ্বাস হয় কি না বলে না কেন? আছে না নাই বলেন না কেন? একটা আমার তো আব্বা নাই, একটা বাপের গজল গাই। ও চেয়ারম্যান সাহেব দিচ্ছেন, সাবির চেয়ারম্যান। ওই যে আমার এক ভাই, ওই যে নাম কি, সৈয়দুল করিম, খুব আমার বিরুদ্ধে যখন মামলা হয়েছিল ওই দিনে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, আমার মামলা প্রতিবাদ করেছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, দুনিয়া থাকলে বহুত কিছু হবে, আবার ভালোবাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় ছাত্র সেনা, যুব সেনার পোলাপান বহুত প্রতিবাদ করেছেন, সর্বগণ মানুষ প্রতিবাদ করেছেন মিথ্যা মামলার প্রতিবাদে। আল্লাহ যেন আপনাদের সকলের এই প্রতিবাদী কণ্ঠকে রাসূলের জন্য কবুল করে, বলুন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালো বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, আল্লাহ পৃথিবীর সব বাপ মাকে জান্নাতবাসী করুন। আল্লাহ এই যুবকদেরকে মা বাবার আশিক বানায় দেন। আল্লাহ যে মা বাপ বেঁচে আছে এদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ আমার অডিশনে যারা, এই আমার স্টেজে যারা বসে আছেন, সামনে যারা, পিছনে যারা আছেন, আল্লাহ আজকে আমরা যেভাবে বসছি ঠিক এভাবে আমার নবীর কদমে জান্নাতে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমার এক ভাই নাসির ভাই আমারে 2-3 বারই বলে ফেলছে একটা কথা। আমরা তো সহযোদ্ধা একসঙ্গে ওয়াজ নসিহত করি, হয়তো ওনার কাছে বিভিন্ন আবেদন আসছে, উনি হয়তো তাদের পক্ষ থেকে আমাকে বলছেন একটা আজান দেওয়ার জন্য। আজান দিলে তো চলবে না, আমি তো শুরুতে নামাজের কথা বলছি না। আজকের ওয়াজের ভিতরে আপনি খেয়াল যদি করেন, দেখেন আমি একটা ওয়াজে কি ভাই সভাপতি ভাই, প্রধান অতিথি ভাই, একটা ওয়াজে কি সব কথা বলা যায়? বারবার যদি আসতাম তাহলে কিছু কথা রেখে যেতাম, কিন্তু এক ওয়াজে সব বলা যায় না। এজন্য আমি আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত নিয়ে আমি অনেক কথা বলছি। আচ্ছা, দোয়ার মধ্যে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন করুন। আচ্ছা, আমি খুব আবেগী মানুষ, একটু আমার সাথে আমি আজান দিব। হ্যালো বাবা, একটু এবার বলেন না তো, আমার পরে বক্তা নাই তো, দিয়া দাও। এটা আওয়াজ ধরবে না জীবনে যদি আমার কানের বরাবর না দেন। হ্যালো হ্যালো হ্যালো, আজান দেওয়াটা অনেক কষ্ট, এটা আপনারা অনেকে বুঝেন না। ঠিক আছে, ঠিক আছে, 2টা কলি বলি। আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
কমিটির সভাপতি মোহাম্মদ রফিক আজান শুনে 2000 টাকা বকশিশ। রেজায় মোস্তফা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রফিক, তিনি দিলেন আজানের প্রথম 2 চয়ন শুনে দিলেন 2000 টাকা করে মারা হওয়া। এখন দিম হাইয়া আলাস সালাহ। না না, নবীর স্লোগানটা দিয়া লই। কি কোন শুননি না, তুমি কে আমি কে? রহিম বক্স কোম্পানি, তিনি দিলেন 1000 টাকা। এমন জানলা তো আমি শুরু থেকে আজানি দিতাম, শুধু হাদিয়া আসতেই আছে। তাইলে বোঝা গেল আল্লাহর জিকিরের দাম আছে। কথা কোন ঠিক কিনা? শুধু দাম না, লাভও আছে। আল আউলিয়া সিটি সংসদের সভাপতি, ঠিক না? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে? আরে নবীর স্লোগানটা দিতে হবে না? দেখে আজান কি ওইব নাইলে? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অসংখ্য মাহবুবের উপস্থিতির একজন মহিলা আপনার জন্য একজন মা দিছেন 1000 টাকা। মারহাবা। আশহাদ মা বোনকে আশ্বাস কে বাজে প্রজেক্টর। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যেটা বলবো হাইয়া আলাস সালাহ, এটা বলার পরে এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকের উসিলে আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেননি সবাই? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।